কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে বানিয়ে দেখাবো মাটন ঘুগনি। আপনারা রাস্তার ধারে অনেক ধরনের ঘুগনি খেয়েছেন, মাটন ঘুগনি, চিকেন ঘুগনি, এগ ঘুগনি বা নর্মাল ঘুগনিও। এই রেসিপিটা আমি সেরকমই রাস্তার ধারের মতোই বানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এটা আপনারা পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার হয়। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো চলুন রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি মটরটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা পাত্রে মটর নিয়ে নিয়েছি। মটরটাকে আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ওভেনে চাপিয়ে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে একবার মিশিয়ে মটরটাকে সেদ্ধ করে নেব। মাটন ঘুগনি বানানোর জন্য আমি এখানে মাটন নিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে কিন্তু আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ফ্যাটও কিন্তু আমি নিয়েছি। ঘুগনিতে কিন্তু ফ্যাটটা না দিলে খেতে ভালোই লাগবে না। মাংসের সাথে সাথে কিন্তু ফ্যাটটাও খুবই জরুরি। ফ্যাট আপনারা অবশ্যই ইউজ করবেন, তাহলে ঘুগনির স্বাদ অনেক বেড়ে যাবে। এবার ওভেনে কড়াই চাপিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন, আর দিলাম 2টো তেজপাতাকে ছোট ছোট টুকরো করে আমি এখানে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি ইউজ করেছি। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মাটনের পিসগুলো দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মাটনটাকে খুব ছোট ছোট টুকরো করে কাটবেন, না হলে আপনারা কিমাও কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার মাটনের পিসগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে একবার ভেজে নেব, যতক্ষণ না এই ফ্যাটগুলো গলে যেতে শুরু করছে। যেহেতু ফ্যাট আছে সেজন্য আমি একবার ভালো করে এটাকে তেলে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। দেখুন ফ্যাটটা কিন্তু অনেকটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। এখানে আমি 2 চামচ বাটা মশলা ইউজ করলাম। এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন এবং আদা। এবার বাটা মশলাটাকে মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং একটা সুন্দর গন্ধ বের হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি, আর দিলাম সামান্য একটু জল। এবার মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা একদম পুরো ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে, সেজন্য নুনটা আমি টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার জলটাকে দিয়ে খুব ভালো করে মাংসটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 কাপ জল দিলাম। আপনাদের যতটা লাগবে সেই মতোই কিন্তু জলটা আপনারা দেবেন। এবার এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব।
মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং একদম পুরো জলটাও শুকিয়ে গেছে। অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। মটরটাকে দিয়ে একবার মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটাকে দিয়েও একবার ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছুকে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি যাতে গ্রেভিটা ঘন হয়, সেই জন্য কিন্তু এখানে আলুটা ইউজ করলাম। আলুটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। আপনারা চাইলে আলু না দিতেও পারেন। আলুটা দিলে আলুটা অবশ্যই সেদ্ধ করে দেবেন, তাহলে ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছুকে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দোকানের মতো পারফেক্ট মাটন ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে এবং একদম দোকানের মতোই লাগছে দেখতে। তো আপনারাও বাড়িতে কিন্তু এই রকমভাবেই মাটন ঘুগনি বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এবার এটাকে আমি সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দোকানের মতোই আমি এটাকে একদম সাজিয়ে দিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ কুচির সঙ্গে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, দোকানের মতো পারফেক্ট মাটন ঘুগনি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।